হয়ে গেছে, মনের কথা জমা দিয়েছে, সবকিছু ঠিক আছে। নির্বাচন কেমন চলছে? আলহামদুলিল্লাহ, নির্বাচনী প্রচারণা আমাদের খুবই ভালো হচ্ছে। কিন্তু আজকে আমরা এই আমাদের যে নির্বাচনী প্রচারণা সেটা আমরা বন্ধ রেখেছি, কারণ আমাদের আহ, আহ, নৃত্য পরিচালক আমাদের অন্তরের একটা ভাই ছিল। আহ, তিনি আজকে ভোরবেলাতেই মারা গেছেন। তো তার জন্য আমাদের মানে খুবই মনটা খারাপ। আর আল্লাহ তাকে বেঁচে নসিব করুক। তো কালকেও হয়তো আমরা এই চুপচাপই আর কি থাকবো, ওনার আত্মার মাগফিরাত কামনা করি। পরশুদিন থেকে আবার আমাদের নির্বাচনী প্রচারণা শুরু হবে। আপনাকে তো আমরা প্রায় দেখতে পাই শিল্পীদের অসুবিধাতে, যারা অসুস্থ হয় বা যারা দেশকে মারা যান তাদেরকে দেখতে চান। জাকির ভাইকে দেখতে গিয়েছিলেন? না, উনি উনি একেবারে ভোরবেলাতে মারা গিয়েছিলেন। যখন আমার কাছে ফোন আসলো, আমার কিন্তু গাড়ি নাই। হ্যাঁ, আমার গাড়ি নাই। তো আমি উবারে চলাফেরা করি। তো উনি যখন মারা গেলেন, আমার কাছেই ফোনটা আসে। আমি তাড়াতাড়ি আর আরমান মামা থেকে শুরু করে আমাদের প্যানেলে যারা আছেন সবাইকে আমি কল দিই এবং আমি জানাই, এবং রাসেল ভাইকে বলি যে আপনি তাড়াতাড়ি ওনার একটা মানে নিউজ করেন, তাড়াতাড়ি একটা শোক সংবাদ একটা নিউজ করেন, এটা আমাদের প্যান্ডেলে এটা ঝুলিয়ে দেওয়ার জন্য, যে আমাদের নির্বাচনী যা আছে আর কি, আমাদের যে মানে প্রচারণা সেটা যেন বন্ধ থাকে, কেউ যেন কোনো রকম গান না ছাড়ে আজকের দিনটাতে বা কালকের দিনটাতে। এটা আমি এটা তারা মানে আমার কাজগুলো আমি বাসা থেকেই করতে থাকি, আর আমাদের প্যানেল থেকে ওখানে লোক গেছে। আপনি বর্তমানে ছিলেন, এবার আপনি সাধারণ সম্পাদক পদে নির্বাচন, কি মনে হচ্ছে এটা কি বেশি চ্যালেঞ্জিং কোনো সম্পর্ক? না, আমার কাছে মোটেও চ্যালেঞ্জিং আসলে মনে হচ্ছে না। হ্যাঁ, আমার মনে হচ্ছে না এই জন্য যে আমি 2 বছর থেকে আমি মানে শিল্পী সমিতিতে থেকে আমি যে কাজগুলো করেছি, আমার কাছে মনে হয়েছে যে আমি পারবো। হ্যাঁ, আমি আমার যদি চারপাশের মানুষগুলো আমাকে সাপোর্ট দেয় বা একটা প্যানেলে যদি একতা থাকে, তাহলে অনেক ভালো ভালো কাজ করা সম্ভব। আর সেই মানে ওই চিন্তা ধারণাটা থেকে, আর আমার ওই যে বলা যে আমার মায়ের আগ্রহ থেকেই, আমার ভোটার ভাই বোনদের আগ্রহ থেকেই আমার এই নির্বাচন করা। সবার সঙ্গে তো আপনার সফলতা, নির্বাচন দাঁড়িয়ে গেছেন, আপনার অপোজিশন পার্টি রয়েছে, কি মনে হচ্ছে যে আপনি জয়ী হতে পারবেন, সেই ব্যাপারে কতটুকু আপনি আত্মবিশ্বাস? বিশ্বাস তো আছে 90%, তারপরেও ভোটের পরে বলা যাবে যে কি হয়। তবে ভোটারদের সাড়া পাচ্ছি অনেক, বিশেষ করে সিনিয়র যারা আছেন, মানে আমি আসলে অনেক সাড়া পাচ্ছি, আলহামদুলিল্লাহ। মনোনয়নপত্র জমা দেওয়ার দিন বাপ্পা ভাই এসেছিলেন এবং বাপ্পারা চলে যাওয়ার পর আপনি বলেছেন আপনি হাউমাউ করে কান্না করেছিলেন। তো বাপ্পা ভাই দুজন আসছেন মনোনয়নপত্র জমা দিন, সেদিন আপনার অনুভূতি কেমন ছিল? উনি যে আসবেন, বাপ্পা ভাই যে আসবেন সেটা আমি জানতাম, কারণ বাপ্পা ভাই তার আগের দিনে আমার সাথে কথা বলেছে ফোনে। উনি নিজে থেকে বলেছে যে মুক্তি আমি আসবো, এবং বাপ্পা ভাই নিজেই কিন্তু আমাদের প্যানেলটা গুছিয়ে দিয়েছেন। এটা উনি নিজেই বলেন যে আমাদের প্যানেল, এভাবেই বলেন। তো আমি তো জানতামই বাপ্পা ভাই আসবে। তো বাপ্পা ভাই আসার পরে তো একটা আলাদাই আনন্দ সবার মনের মধ্যে ছিল, যে এতটাই বেশি খুশি হয়েছিল সবাই যে আমাদের জন্য আসলেও আমার যে বিপরীত মানে প্যানেলের লোকজনরা মানে প্রার্থীরা আছেন, তারাও কিন্তু বাপ্পা ভাইকে খুব টানাটানি করেই ওনাদের মানে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নিয়ে গেছেন। তো এটা তো হবেই, আসলে বাপ্পা ভাইকে সবাই ভালোবাসে, উনি আসলে একজন ভালো মানুষ। আপা, একটু জানতে চাই, বিগত বছরগুলোতে অনেক তর্ক বিতর্ক ছিল, সমালোচনা ছিল, হিংসা প্রতিহিংসা ছিল, সেই জায়গা থেকে এবছর দেখতে পাচ্ছি যে আপনাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ রয়েছে, এবং আপনার প্রতি বিপক্ষ প্যানেল থেকে জয় কর্মী ভাই আপনার কাছ থেকে দোয়া নিয়েছেন, সালামও করেছেন। এই যে সৌহার্দ্যপূর্ণ আচরণ, এই বিষয়ে আমি আসলে বরাবরই কোনো রকম ঝামেলার মধ্যে থাকতে চাই না। জয়ের সাথে দেখা হলে আমি হাসি মুখে কথা বলি, এবং আমিও তার জন্য অনেকের কাছে দোয়া চাই যে আপনারা জয়ের জন্য দোয়া করবেন। ওকে আমি ছোট ভাই হিসেবেই জানি, আর জয় আমার সাথেও ভালো, আমিও জয়ের সাথে ভালো।
তো সুতরাং আমরা মিলেমিশেই থাকবো, আমরা হারি বা জিতি, এটা হার জিত থাকবেই। আমিও যদি হারি আমি জয় বা সবাইকে নিয়ে কাজ করব, আর জয়ও যদি জিতে যায় বা হারে আমি মানে আমিও তাদের মানে মিলেমিশেই কাজ করবো। এখানে আসলে আমি এতটা বেশি সিরিয়াসলি কিছু নিচ্ছি না। আবার একটু দিনে টাকা দেয়, বিশ্বকাপ চলছে, কোন দল সাপোর্ট করে? আম, আমি আসলে ব্রাজিল সাপোর্ট করি। আর খেলাটা আসলে দেখতে পাচ্ছি না, আসলে আমি এত বেশি ব্যস্ত নির্বাচন নিয়ে যে আসলে খেলাটা দেখা হচ্ছে না আমার। আপনি মেয়েও কি ব্রাজিল সাপোর্ট করে? আহ, না, আমার মেয়ে আসলে ব্রাজিল সাপোর্ট করে, বাট আর্জেন্টিনা বা এটা না। আপনি একটু জানতে চাই যে আপনি খুবই সাদা মাটা জীবন যাপন করতে পছন্দ করেন এবং কোনো গ্ল্যামার লুক ছাড়াই আপনি জীবন সুন্দর দেন। অন্যান্যরা যারা গ্ল্যামার নিয়ে আসে তার থেকে আপনাকে বেশি দেখতে অসম্ভব ভালো লাগে। তো এই যে আপনার রহস্যটা জানতে চাই। না, এটা আসলে কিছুই না, এটা হচ্ছে আমি আলহামদুলিল্লাহ বলবো। আর আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকেই তার মানে নিজের ইচ্ছা মতোই তৈরি করেছেন। যাকে যেমন ভালো লাগবে আল্লাহ কিন্তু তাকে সেভাবেই তৈরি করেছেন। তো সুতরাং সৌন্দর্যটা আমার মনে হয় সিম্পল থাকাটাই ভালো। আমি যা আমি তাই। হ্যাঁ, আর আসলে আপনি যে প্রশ্নটা করেছেন, আপনিও মাশাআল্লাহ অনেক সুন্দর, আমিও আপনাকে দেখছিলাম। হ্যাঁ, তো সবাই সবার মতোই সুন্দর। এনেছেন কিন্তু আপনার তো সাথে কাজ করার সুযোগ হয়েছিল শ্রাবণ লেগে দিয়ে এত সুন্দর এক নান্দনিক একটা সিনেমাতে আপনি কাজ করেছেন, এরপর আরো সিনেমা করেছেন, তো আপনার কি মনে হয় না আপনি সময়ের চেয়ে বেশি আগে সিনেমাটা ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, না, আমার আসলে সিনেমাটা আমি ইচ্ছা করে ছাড়িনি। আমার ছাড়তে হয়েছিল যে আমার বাবা যখন অসুস্থ হয়ে গেলেন, ব্রেন স্ট্রোক করলেন। তো আমাদের ফ্যামিলি অনেক ছোট, আমার তো ভাই বোন নাই, আর আমার বাবাকে দেখার মানুষটা সেরকম ছিল না। তো এরকম ব্রেন স্ট্রোকের রোগীদের পিছনে অনেক সময় দিতে হয়। আমার মারও তো বয়স হয়ে গিয়েছে, তো আমাকেই আসলে দেখতে হতো। যে কারণে আমি এই সময়টা দিতে পারিনি। বাবার মারা যাওয়ার পর আমার মাও অসুস্থ হয়ে গেলেন, তো ওনাকেও আমার দেখতে হয়। আর আলহামদুলিল্লাহ মা এখন আগের চাইতে কিছুটা সুস্থ আছি, তো বেঁচে তো আছি। তো যদি কখনো সেরকম ভালো কোনো ছবি হয় তাহলে করবো ইনশাল্লাহ, আর না হলে করবো না। আপনি একজন সুস্থ নায়িকা, সেই সাথে আপনি একজন জীবন্ত কিংবদন্তি নির্বাচন করতে ওই ব্যাপারটা কি আপনার এই নির্বাচনের কোনো সহায়ক হিসেবে কাজ করছে? হ্যাঁ, এটা আমি মিথ্যা বলবো না যে না আমি লক্ষ্মী, আমাকে সবাই ভালোবাসে, আমাকেই সবাই ভোট দিবে না, এগুলো আমি মিথ্যার মধ্যে নাই। অবশ্যই কাজ করছে, অবশ্যই আমার মাকে সবাই ভালোবাসে। ফিল্মে আমার মার মানে আমার চাইতে অনেক বেশি পরিচিত আমার মা। তো মার একটা প্রভাব তো অবশ্যই পড়বে। আর আমি যখনই যার কাছে ভোট চাইছি একটা কথাই সবাই বলে, তুমি কিন্তু আমার মার নাম নিয়ে বলে যে তুমি কিন্তু তার মেয়ে, তুমি কিন্তু আনোয়ারার মেয়ে, মানে তুমি আমাদের সন্তান। তো সেটা আমি আসলে ভীষণ গর্ববোধ করি যে আমি আমার মায়ের সন্তান, এবং আমার বাবাও খুব ভালো একজন মানুষ ছিলেন। আহ আমি আমার বাবা মায়ের সন্তান, এটাই আমার গর্ব। মায়ের কাছ থেকে কিন্তু পরামর্শ পাচ্ছেন নির্বাচনের বিষয়ে আমার মা একটা কথাই বলেছেন যে আমার মায়ের অনেক ইচ্ছা ছিল যে আমার মা কিন্তু অনেকবারই নির্বাচন করেছেন, কিন্তু উনি অন্য পদে ছিলেন, মানে সেক্রেটারি পদে। ওনার ইচ্ছা খুব আগ্রহ ছিল যে উনি করবেন, বাট উনি সুযোগ বা সুবিধা জন্য হয়তো বা করতে পারেননি। তো সেই ইচ্ছাটা আমার মা বলেছে যে তুমি দাঁড়াও, তুমি যেভাবে শিল্পী সমিতির জন্য কাজ করে যাচ্ছ, শ্রম দিয়ে যাচ্ছ, তুমি পারবে, তুমি দাঁড়াও, আমি বেঁচে থাকা অবস্থায় তুমি আমাকে একটু এটা দেখাবে। হ্যাঁ, যে পারি বা না পারি সেটা অন্য কথা, কিন্তু এতটুকু তো বলতে পারবো যে না আমি মা তোমার জন্য আমি দাঁড়িয়েছিলাম, তোমার কথাটা আমি রেখেছি। তো এই তো। আর কিছু আর কিছু যাবো, ঠিক আছে, আচ্ছা, ওকে ওকে আপু, আমি সরি কারণ আপনার